মাসের 31 তারিখ, ঠিক কিনা? 31 তারিখ ছিল না? যদি গত 30 তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্যে 3 দিনের শোক পালন ঘোষণা করা হয়েছে, এটা আমরা সকলেই জানি। এজন্য গতকালকে যে 31শে ডিসেম্বর গেছে, তার মানে 2025 সালের যে সর্বশেষ দিনটা গেছে, এতটা আমরা অনুভব করতে পারি না। কিন্তু অন্য সময় দেখা যায় যে 31শে ডিসেম্বর রাত 12টা যখন বেজে যায়, মানে পরবর্তী বর্ষটা যখন শুরু হয়, মানে জানুয়ারির 1 তারিখ যখন শুরু হয়, 12টা বেজে যখন 1 মিনিট, 12টা 1 মিনিট হয়ে যায়, তখন এমন একটা পরিস্থিতি হয়, এমন একটা পরিবেশ তৈরি হয়, মনে হয় যেন কিয়ামতের সময়টা একেবারে কাছায় গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ আওয়াজ, এই পরিমাণ গান বাজনার শব্দ, আতশবাজি ফুটানোর এমন আওয়াজ, খাওয়া দাওয়ার এতটা দুমদাম, খেলাধুলার এতটা প্রকট এতটা বেড়ে যায় যে মনে হয় যে আওয়াজের কারণে মনে হয় কিয়ামত একেবারেই কাছাকাছি চলে আসছে। গতকালকে বোঝা গেছে কিছুটা শহরে, এরপরেও তেমন না, কারণ 144 ধারা জারি থাকার পরেও কিছুটা পালন করার চেষ্টাও করছে। ঢাকাতে এক জায়গায় দেখলাম আতশবাজি ফুটাইতে যায় আগুনও লেগে গেছে। তার মানে কোনো জায়গায় পালন করার চেষ্টা করছে, এতটা আইনি ব্যবস্থা নেওয়ার পরেও, 144 ধারা জারি করার পরেও এতটা করেছে। তো সম্মানিত হাজরিন, শুরু হওয়ার আরো 4000 বছর আগেই বেবিলিয়ন সভ্যতার লোকেরা ওই সময় তারা বর্ষবরণ এই উৎসবটা পালন করত। মানে একটা বছর শেষ, আরেকটা বছরের আগমন। এই যে একটা বছর শেষ হইল, আরেকটা নতুন বছর শুরু হইল, এই নতুন বছর উপলক্ষে খ্রিস্ট ধর্মেরও আরো 4000 বছর আগে বেবিলিয়ন সভ্যতার লোকেরা এটা পালন করত। এরপরে ইংরেজি নববর্ষ পালন করার শুরুটা হয় খ্রিস্ট ধর্মেরও আরো 2000 বছর আগে। খ্রিস্ট ধর্ম শুরু হওয়ার আরো কয় হাজার বছর আগে? 2000 বছর আগে ইংরেজি নববর্ষ পালন করার যে বিষয়টা, এটা মাথায় আসে, পালন শুরু হয়ে যায়। এরপরে খ্রিস্ট ধর্ম শুরু হওয়ার আরো 153 বছর আগে, খ্রিস্টপূর্ব 153 বছর অব্দে, আগে বছরের গণনা ছিল 10 মাসে, এখন বছরের গণনা কয় মাসে বলেন তো দেখি? 12 মাস। আগে বছরের গণনা কয় মাসে ছিল? 10 মাসে ছিল। জানুয়ারি ফেব্রুয়ারি শীতকালীন যে এই 2টা মাস, এই 2টা মাস বছরের গণনায় ছিল না। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 153 বছর অব্দে আইসা, রোমান একজন সম্রাট ছিল যার নাম ছিল নোমা, সে আইসা ওই 10 মাসের সাথে আরো 2টা মাস সংযুক্ত করে। যে 2টা মাসের একটা মাসের নাম হলো জানুয়ারি, আরেকটা মাসের নাম হলো ফেব্রুয়ারি। এই 2টা মাস সংযুক্ত করার পরে এখন বছরের মাস হয় 12টা। কয়টা? 12টা। এই জানুয়ারি মাসের 1 তারিখকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বছরের প্রথম দিন হিসাবে এটাকে পালন করা শুরু করে দেয়। রোমানরা এটা পালন করতে শুরু করে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 46 অব্দে, মানে খ্রিস্ট ধর্ম শুরু হওয়ার 46 বছর আগে আইসা জুলিয়াস সিজার নামক একজন সম্রাট, একজন বাদশাহ, সে আনুষ্ঠানিকতার সাথে জানুয়ারি মাসের 1 তারিখ এটাকে বছরের প্রথম দিন ধরে এই নতুন বছরের যে উৎসবটা পালন করা হয়, এটা পালন করা শুরু করে। কত বছর আগে বললাম? খ্রিস্ট ধর্ম শুরু হওয়ার কত বছর আগে? 46 বছর আগে। কে পালন করা শুরু করছে এটা আনুষ্ঠানিকতার সাথে? জুলিয়াস সিজার নামক একজন সম্রাট। সে একটা ক্যালেন্ডার প্রণয়ন করে, যে ক্যালেন্ডারের নাম দেয় জুলিয়ান ক্যালেন্ডারের নাম দেয়। ওই ক্যালেন্ডারের মধ্যে সংযুক্ত করে 12টা মাস, 12 মাসে হয় 1 বছর। প্রথম 12 মাসের যে প্রথম মাস, সেটার নাম রাখে জানুয়ারি। আর জানুয়ারি মাসের নামটা রাখে ওই রোমানদের একটা দেবতা, যে দেবতার নাম ছিল জানুস। ওই জানুসের নাম থেকে এই মাসের নামকরণ করা হয় জানুয়ারি। জানুস শব্দের অর্থ এক জায়গায় আছে 2 মাথাওয়ালা,
আরেক জায়গায় আছে জানুস দেবতা, এটা ছিল ফটক বা দরজার দেবতা, মানে দরজার মাধ্যমে যেহেতু ভিতরে ঢোকাটা শুরু হয়, এই জন্য জুলিয়াস সিজার সে যখন একটা বর্ষপুঞ্জি প্রণয়ন করলো, 12 মাসে যখন একটা বছরের একটা পুঞ্জিকা সে তৈরি করলো, প্রথম মাসের নাম রাখলো জানুয়ারি, জানুস দেবতার নামে। জানুস শব্দের অর্থ হলো দুই মাথাওয়ালা, আবার জানুস শব্দের আরেকটা অর্থ, জানুস অর্থ হলো দুই মাথাওয়ালা। জানুস হলো রোমানদের একটা দেবতা, আর এই দেবতাকে দরজা বা ফটকের দেবতা বলা হতো। আর দরজার মাধ্যমে যেহেতু ভিতরে ঢোকা হয়, এজন্য তিনি চিন্তা করলেন যে জানুয়ারি জানুস থেকে যেহেতু এটার নামকরণ করা হয়েছে, আর জানুস যেহেতু একটা দেবতা, দরজা বা ফটকের দেবতা, আর ফটকের মাধ্যমে যেহেতু ভিতরে ঢোকা হয়, এজন্য জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস ধরে সে বর্ষপঞ্জিকাটা সে এইভাবে প্রণয়ন করে। তাহলে জানুয়ারি এটা কোত্থেকে আসছে? জানুস থেকে। জানুস একটা দেবতার নাম, রোমানদের দেবতা। এই রোমানদের দেবতার নামে, জানুসের নামে এই মাসটার নামকরণ করা হয় জানুয়ারি। আর ওই দেবতাকে মনে করা হতো দরজা বা ফটকের দেবতা। আর ফটক বা দরজার মাধ্যমে যেহেতু ভিতরে ঢোকা হয়, তিনি যে বছরের মধ্যে 12টা মাস রাখছেন, আর 12 মাসের প্রথম মাস জানুয়ারি রাখছেন, এজন্য যাতে করে এটার মাধ্যমে ওই বর্ষ পুঞ্জিকাটা শুরু করা যায়। ঘরের ভিতরে ঢুকতে হলে দরজা লাগে না? জানুয়ারি এটা জানুস থেকে। জানুস হলো দেবতার নাম, যাকে বলা হতো দরজা বা ফটকের দেবতা। আর দরজা বা ফটকের মাধ্যমে যেহেতু ভিতরে ঢোকা শুরু হয়, এজন্য এটাকে প্রথম মাস ধরে বাকিগুলোকে তারপরে রাখা হয়। সম্মানিত হাজরিন, এই কথাগুলো আমি কেন বললাম বা বলতেছি একটু পরে বুঝে আসবে। সম্মানিত হাজরিন, এই যে এর পরে খ্রিস্ট ধর্ম আসার পরে 1583 বছর অতিক্রম হওয়ার পরে পোপ ত্রয়োদশ গেগ্রিও সে আইসা আরেকটা ক্যালেন্ডার সে প্রণয়ন করে, যেটা নাম দেয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটার হিসাবেই বর্তমানে আমাদের কার্যগুলো পরিচালিত হচ্ছে। পৃথিবীর প্রায় অনেক দেশেই, অধিকাংশ দেশেই এখন ওই ক্যালেন্ডারটা প্রচলিত আছে, কিছু কিছু দেশ বাদ দিয়া। যেমন সৌদি আরব ওই ক্যালেন্ডার অনুসরণ করে না, আফগানিস্তান ওই ক্যালেন্ডারে অনুসরণ করে না, নেপাল ওই ক্যালেন্ডারে অনুসরণ করে না। এরকম আরো কিছু দেশ আছে যে দেশগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে না, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশই ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অনুসরণ করে। 19 শতকের শুরুতে আইসা এই যে 1 জানুয়ারিতে একটা বর্ষবরণ যে উৎসব, বর্ষবরণের উৎসবটা এটা ব্যাপক আকার ধারণ করে, আর আনুষ্ঠানিকতার সাথে এই বর্ষবরণ উৎসবটাকে পালন করা হয় হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট নাম। সম্মানিত হাজরিন, আমরাও পালন করতেছি কিনা? আমাদের সন্তানরা পালন করতেছে কিনা? আমাদের দেশে কি পালিত হচ্ছে না? আমাদের দেশ কি খ্রিস্টান দেশ? আমাদের দেশ কি ইহুদি দেশ? আমাদের দেশ কি হিন্দুদের দেশ? আমাদের দেশ হচ্ছে মুসলমানের দেশ। মুসলমানের দেশ হওয়ার পরেও ওই রোমান মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা যেটা চালু করেছিল, যেই বিষয়গুলো তারা করত, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও ওই বিষয়গুলোই পালন করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানরা পালন করতেছে না? এই দিন আসলে খেলাধুলার আয়োজন করে না? বছরের শেষ দিন অথবা জানুয়ারি মাসের প্রথম 1 জানুয়ারিতে খেলাধুলার আয়োজন করে, বিভিন্ন জায়গায় খেলাধুলার আয়োজন হয়। অনেক জায়গায় রাত 12টার পরে গান বাজনার আয়োজন করা হয়, অনেক জায়গায় খাবার দাবারের আয়োজন করা হয়, অনেক জায়গায় আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইয়েরা দেখা যায় আতশবাজি ফুটানোর ব্যবস্থা করে কিনা? দেখেন, আমরা যে এগুলো করতেছি, কিন্তু আমরা জানি না এগুলো আসলো থেকে, এগুলো কারা পালন করতো, আর আমরা কাদের অনুসরণ করে আজকে আমরা এগুলো পালন করতেছি। আমাদের ন্যূনতম এই জ্ঞানটুকু না থাকার কারণে আমরা যুবকরা পালন করতেছি। আর আমরা যারা মুরব্বী আছি, গার্ডিয়ান আছি, আমরা আমাদের সন্তানদেরকে সহযোগিতা করার মাধ্যমে সে পাপ কইরা যতটুকু পাপের বাগী হচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করে ঠিক ততটুকুই পাপের বাগী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, দেখেন, শয়তান ওই রোমান মুশরিক মূর্তি পূজকদের কাজটাকে একটু প্যাকেট পাল্টায়া, লেভেল পাল্টায়া, অন্য একটা চাদরে আবৃত কইরা আপনার আমার সামনে এখন নিয়ে আসছে। আর আমি এটাকে ভালো মনে কইরা যে বছরের প্রথম দিন একটু উৎসব, একটু আমোদ প্রমোদ, একটু খানা দানা, এটা করবো, এতে আবার কি সমস্যা না মনে করেই আমরা করতেছি। কিন্তু আসলো কোত্থেকে? দেখেন, যেখান থেকে আসছে ওটার মধ্যে শিরিক আছে। শিরিক যদি আপনাকে আমাকে করতে বলা হয়, তাহলে আমি মুসলমানের সন্তান হিসাবে সহজে শিরিক করতে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা,
শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। শয়তান সব সময় চায় আপনাকে আমাকে জান্নাতের পথ থেকে সরাইতে। শয়তান সব সময় চায় আপনাকে আমাকে আল্লাহর পথ থেকে সরাইতে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, শয়তান তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ওগো আল্লাহ, যাদের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, মনে রেখো আমিও তাদেরকে তোমার পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছতে দিব না। শয়তান এভাবে চ্যালেঞ্জ করেই আসছে। এজন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তান চায় আপনি আমি যেন ভুল পথে চলি, আপনি আমি যেন এমন কোন কাজ করি যে কাজ করার কারণে আপনার আমার ঈমানটা ধ্বংস হয়ে যায়। এজন্য শয়তান সব সময় আপনার আমার পিছনে লেগে আছে। আপনার আমার মাধ্যমে এমন কাজ করানোর চেষ্টা করে যে কাজ করলে আপনার আমার ঈমানটা চলে যাবে। আমার ভাইরা বন্ধুরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এই যে 31শে ডিসেম্বর আমরা যে গান বাজনার আয়োজন করি, আতশবাজি কিনে ফোটাই, এরপরে খেলাধুলার আয়োজন করি, যদিও বাহ্যিক ভাবে আমাদের কর্মকাণ্ডের মধ্যে শিরক নাই, কিন্তু যাদের অনুসরণ কইরা আমরা কাজগুলো করি তাদের কাজের মধ্যে শিরক ছিল। যদিও আমাদের কাজের মধ্যে শিরক নাই, কিন্তু আমাদের কাজগুলো তাদের সাথে সাদৃশ্য রাখার কারণে তাদের কাজের মধ্যে যেহেতু শিরক ছিল, আমাদের কাজগুলো ওই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার জিজ্ঞেস করতে পারেন, হুজুর কারা কি করতেন? আমি আগেই বললাম, রোমান মূর্তি পূজকরা, রোমান অগ্নি পূজকরা এই 31শে ডিসেম্বর আসলে নতুন আরেকটা বর্ষকে, নতুন আরেকটা বছরকে তারা নতুন আরেকটা বছরের আগমনকে তারা এটাকে গ্রহণ করার জন্যে ওই 31শে ডিসেম্বর আসলে ওই জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। কিসের থেকে বললাম? জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে জানুস নামক একটা মূর্তি, একটা দেবতার নামে। ওই 31শে ডিসেম্বর আসলে জানুস নামক মূর্তিটা তারা স্থাপন করত। যুবক ভাইদেরকে বলবো, যারা মোবাইল চালান আপনাদেরকে বলবো, গুগলের মধ্যে ঢুকবেন, ঢুইকা দেখবেন জানুস লেখা সার্চ দিলে একটা মূর্তি আসবে, যেই মূর্তিটার মাথা হলো দুইটা। কয়টা? মূর্তির মাথা কয়টা বললাম? ওই রোমান মূর্তি পূজকরা, রোমান মুশরিকরা 31শে ডিসেম্বর আসলে ওই দুই মাথাওয়ালা মূর্তিটা এক জায়গায় স্থাপন করত। এখন আপনাকে আমাকে যদি বলা হয় যে একটা মূর্তি স্থাপন কইরা এই 31শে ডিসেম্বর এই মূর্তির কাছে গিয়া তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সামনের বছরটা যেন ভালো যায়, এজন্য তোমরা মূর্তির কাছে চাও। আমি আপনি মুসলমানের সন্তান হিসাবে আমার আপনার গায়ে ইসলামী লেবাস আছে, আমার আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি কিন্তু ওই মূর্তির কাছে গিয়ে মাথা নত করব না, মূর্তির কাছে গিয়ে সিজদা করব না, মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করব না, মূর্তির কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব না। রোমান মুশরিকরা যেটা করত, ওই রোমান মুশরিকরা 31শে ডিসেম্বর মূর্তিটা স্থাপন করার পরে রাত 12টার আগে পিছনের মাথার দিকে চলে যাইত, গিয়া পিছনের মাথার কাছে গিয়ে বলতো, ওই অতীত যে একটা বছর অতিবাহিত হলো, তাদের যে ভালোভাবে অতিবাহিত হলো, এটার জন্য ওই পিছনের মাথার কাছে গিয়ে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করত। এরপরে যখন রাত 12টা বেজে 1 মিনিট, তখন তারা সাথে সাথে ওই পিছনের মাথা থেকে উঠে সামনের মাথার দিকে চলে আসতো। সামনের মাথার দিকে আইসা